ছোলা ভুনা তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে দেখেছি, কিন্তু এভাবে কি আপনারা কখনো খেয়েছেন? আর এতটাই টেস্টি এটা হয়। বিভিন্ন রকমভাবে যেকোনো রান্না এক্সপেরিমেন্ট করলে কিন্তু টেস্টটা যেমন বেড়ে যায়, ওফ! দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলুন তাহলে জেনে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি অনেকগুলো বুট একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। আর সেখান থেকে আমি কিছু বুট আলাদা করে এটা রান্না করব। এজন্য আমি এই যে দেখুন ১ বাটি ছোলা নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, আর দিয়ে দিয়েছি আমি একটা আলু। আলুটাও কত বড় আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন। আমি দিয়েছি ২টা পেঁয়াজ কুচি, ৩টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। মরিচটা সামান্য ব্যবহার করেছি, কারণ ছোলাতে মরিচের পরিমাণটা বেশি হলে কিন্তু ঝাল লাগে এবং খেতে ভালো লাগে না। আর এদিকে আমি দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ পরিমাণ মতো, সামান্য তেল, যেহেতু এটা আমি পরে আবার প্রসেসিং করব এই জন্য তেলটা আমি খুব বেশি দিইনি। আর পানি দিয়ে দিলাম আমি ১ মগ। পানিটা এমনভাবে দিতে হবে যেন সেদ্ধ হবার পরেও একটু তলাতে পানি থাকে, একদম শুকনো শুকনো যেন না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। আর অবশেষে দিয়ে দিলাম আমি একটা টমেটো, ২ ফাঁক করে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে বুটগুলো। তারপরে আমি যে দারচিনি এলাচগুলো বেছে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার ছাড়া এই সবগুলো উপকরণ দিয়ে আলাদা করেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তারপরে এই যে আলুগুলো আমি একটু বড় বড় করেই ভেঙে নিয়েছি, খুব বেশি ম্যাশ করে নিয়ে নাই। এটা আমি বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি ফোড়নের জন্য শুকনা মরিচ এবং গোটা জিরা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে, খুব বেশিও না, যেন কাঁচা ভাবটা শুধু চলে যায়, এ পর্যায়ে আমি দিয়ে দেব সে সেদ্ধ করে রাখা মশলা দিয়ে বুট এবং আলুটা ঢেলে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি ২টা কিউব কিউব করে কাটা টমেটো। টমেটোটা কিন্তু অবশ্যই মাস্ট বি ইউজ করবেন, মানে টমেটোটাই কিন্তু টেস্ট যে কোনো তরকারির বাড়িয়ে দেয়। কিছু কিছু তরকারি, সব তরকারি বললে আসলে ভুল হবে। তারপরে এই যে সুন্দর করে এখন আমি তেলে ভুনতে থাকবো। এটা কিন্তু খুবই একটা মজার রেসিপি, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া ১ চা চামচ এবং ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু স্বাদে ম্যাজিকটা ইউজ করতে পারেন, তবে আমার স্বাদে ম্যাজিকের ফ্লেভারটা অত ভাল লাগে না এই ছোলা ভুনাতে, এই জন্য আমি ছোলা ভুনাতে স্বাদে ম্যাজিক দিই নাই। আপনারা চাইলে যারা পছন্দ করেন দিতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আবারও লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে আবারও কম বেশি করে নেবেন। আর এই যে দেখুন আমার কিন্তু ছোলা ভুনা প্রায় কমপ্লিট। এখন শুধু লাস্টে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি। একদমই নামানোর শেষ মুহূর্তে কিন্তু দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়েই নামিয়ে নিতে হবে, নাহলে ধনিয়া পাতার যে একটা স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কিন্তু ছোলা ভুনা একদমই রেডি হয়ে গেছে। আমি ছোলা ভুনার অনেক রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এক একটা এক এক রকম টেস্ট, ওফ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি সুন্দর হয়েছে। একই রকম ছোলা ভুনা না করে যদি একই রান্না যখন বিভিন্নভাবে রান্না করবেন, তখন কিন্তু টেস্টটা ডিফারেন্ট অবশ্যই টেস্ট চলে আসে, আর লুকটাও কিন্তু অনেকটা সুন্দরই হয়ে যায়। দেখুন আমার কিন্তু ছোলা ভুনাটা অনেক সুন্দর হয়েছে, দেখে খেতে মন চাচ্ছে। তো আশা করি এই রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন হারিয়ে না যায়, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।